যে কারণে সে হসপিটালে ভর্তি হয় আর 14 দিন কোমার মধ্যে থাকে। আর উঠে সে জানতে পারে তার শোনার ক্ষমতা তো সে হারিয়েছেই, সব থেকে বড় প্রবলেম যেটা সেটা তার হার্টের। হার্ট ট্রান্সপ্লান্ট ছাড়া তার বেঁচে থাকার আর কোনো উপায় নেই। হার্ট একদম দোকানের লাড্ডুর মতো না হলেও এটা বলিউড মুভি যেহেতু, তাই আমাদের হিরো একটা হার্ট ডোনার পেয়েই যায়। কিন্তু যেহেতু বিজয় রোবট না, তাই হার্ট লাগানোর সাথে সাথে সে ফিট হয়ে ওঠে না। পুরোপুরি সুস্থ হতে তার 3 থেকে 4 মাস লেগে যায়। আর এর মধ্যে বিজয়ের যে বডি আমরা দেখতে পাই, সেটা দেখলে তুমি ধরতে পারবে না সেটা বিজয় নাকি থর। আর তারও বেশ কিছুদিন পর সে যখন পুরোপুরি ফিট, একদম ফিজিক তার একদম ঠিকঠাক করে ফেলে, সে আনন্দে পুরো উলঙ্গ অবস্থায় তাদেরই বাগানে সে এনজয় করতে থাকে সে মুহূর্তটাকে গান ফায়ারের সঙ্গে। সিন চেঞ্জ আমরা দেখতে পাই এবার স্কটল্যান্ডে আসরারের ভাই আবরারকে, यानी ববি দেহালকে। সে অ্যাকচুয়ালি এরকম না যে কথা বলতেই পারতো না, সে ছোটবেলা কথা বলতে পারতো, কিন্তু তার সামনে তারই এক ফ্যামিলি মেম্বার মরে যাওয়ার পর সে তখন থেকে আর কথা বলে না। আর তারই ট্রান্সলেটর হিসাবে তার ছোট ভাই কাজ করে। আর এখানে হচ্ছে আবরারের আজ 3য় বিয়ে। হ্যাঁ, অলরেডি তার 2টো আছে, আরো আর একটা নিচ্ছে সে। বিয়ের মধ্যেই একজন এসে খবর দেয় তার ছোট ভাই, মানে একদম ছোট না, তার থেকে যে ছোট, সে ভাইটা ইন্ডিয়ায় ফাইটের সময় মারা গেছে। সে রাগে প্রথমে তো যে খবরটা দেয় তাকে সেখানেই মারে। আর সে রাগ কমানোর জন্য সে বিয়ে এখনো কমপ্লিট হয়নি, সেই আনকমপ্লিটেড বিয়ের সোহাগরাত সেখানেই সে মানাতে থাকে। আর নতুন জনের সঙ্গেও যখন তার সবকিছু করে মন ভরে না, বাকি দুজনকেও সে ডাকে সেই স্টাইলে, যেটা আমরা ট্রেলারে আর মিমে প্রচন্ড পরিমাণে দেখেছিলাম। আর সিন চেঞ্জ হয় বিজয়ের বাড়িতে। সেখানে দেখা যায় একটা মেয়ে এসছে যার নাম জয়া। সে এসছে কারণ সে দাবি করে যে বিজয়ের শরীরে যে হার্ট আছে সেটা তারই ফিয়ন্সের ছিল। আর সে এটাই দেখতে এসছে যে তার ফিয়ন্সে তো বেঁচে নেই, কিন্তু তার হার্ট এখনো কারোর বুকে আছে, এটা দেখেই সে খুশি থাকবে। বিজয় আর জয়ার মধ্যে চোখাচোখি কি ইশারা হয় সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর সেখান থেকে দৌড়ে বিজয় তাকে একটু সিম্পেথি জানিয়ে জয়াকে জানায় তুমি যতদিন ইচ্ছে এখানে থাকতে পারো, আর তোমার হার্ট তুমি যখন তখন ছুতে পারো, মানে বুঝতেই পারছো সে কি বলতে চাচ্ছে।